ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মা জব আপডেট। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির কিছু শর্ট ট্রিক আমি অ্যাপ্লাই করব এখানে। সেটা হচ্ছে যে স্কেলিটাল সিস্টেম। তাহলে আমরা সকলে একটা জিনিস জানি যে স্কেলিটাল সিস্টেম দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে বোন আর একটা হচ্ছে জয়েন্ট। যেটাকে বোন মানে যেটাকে অস্থি বা হাড় বলি, আর জয়েন্ট যেটাকে বাংলায় বলা হয় অস্থি সন্ধি। তাহলে আমাদের যে স্কেলিটাল সিস্টেম, এই স্কেলিটাল সিস্টেমটাকে আমি দুটো পার্টে ভাগ করব। কি না, আমাদের শরীরে টোটাল যে 206টা বোন আছে বা হাড় আছে, তো সেইটাকে আমি দুটো পার্টে ভাগ করব, দিয়ে সেইগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে আজকের টপিকে আমি আলোচনা করব স্কাল বোন সম্পর্কে। স্কাল বোনের কিছু শর্ট টপিক আমি আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেমকে যদি আমি দুটো পার্টে ভাগ করি তাহলে দুটো জিনিস পাবো আমি, একটা হচ্ছে এক্সিয়াল স্কেলিটাল আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল। এক্সিয়াল মানে হচ্ছে যেটা আমাদের সেন্ট্রাল লং এক্সিস বরাবর, অর্থাৎ এর মধ্যে যদি আমি ভাগ করি তাহলে দুটো জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে বিভিন্ন স্কাল বোনগুলো, আমাদের যে স্কালের পার্টটা, এবং আমাদের যে ভার্টিব্রাল কালাম, সেই ভার্টিব্রাল কালামগুলো পড়বে। অর্থাৎ ভার্টিব্রাল কালাম বলতে আমাদের যে স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ড রিলেটেড যে সমস্ত বোনগুলো আছে। আর একটা আছে আমাদের কি স্কাল বোন। এবার এই স্কালের মধ্যে জেনারেলি দুটো ভাগে ভাগ করবো আমরা। সেটা একটা হচ্ছে ক্রেনিয়াল বোন আর একটা হচ্ছে ফেসিয়াল বোন। অর্থাৎ আমি যদি পুরো মাথাটাকে ধরি স্কাল, তাহলে ওপরের দিকের যে খুলি, মাথার যে খুলি, সেটাকে আমরা ক্রেনিয়াল বোনের মধ্যে ধরবো, এবং আমাদের ফেসিয়াল মানে মুখের যে সামনের পোর্শন, এই ফেসিয়াল পোর্শনটাকে আমরা ফেসিয়াল বোন হিসেবে ধরবো, অর্থাৎ এর মধ্যে যে বোনগুলো আছে। তো এবার আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম যেটা আছে, তার মধ্যে টোটাল বোন আছে 126টা। এই 126-এর মধ্যে এখানে পড়বে আমাদের আপার এবং লোয়ার বোনগুলো পড়ে, এবং শোল্ডার, পেলভিক গার্ডেল, শোল্ডার মানে ঘাড়ের, এবং পেলভিক গার্ডেল মানে কোমরের পোর্শন, এই সমস্ত বোনগুলো কিন্তু পড়ে। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক্সিয়াল স্কেলিটন, যেখানে টোটাল 80টা বোন আছে। তো তার মধ্যে একটা পার্ট হলো, আমরা দেখতে পাচ্ছি স্কিনে, স্কাল বোন। এই 80টা এক্সিয়াল স্কেলিটাল বোনের মধ্যে স্কাল পোর্শনে বোন আছে 22টা, টোটাল 22টা বোন। কিন্তু আজকে আমাদের আলোচনার যেটা বিষয়, যে এই যে স্কাল বোনের কথা আমি আলোচনা করছি, এই স্কাল বোনে যতগুলো মানে স্কাল বোনটাকে তো আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্রেনিয়াল বোন, একটা হচ্ছে ফেসিয়াল বোন। তো এই ক্রেনিয়াল বোন এবং ফেসিয়াল বোনের নামগুলো আমি কি করে সহজে মনে রাখবো? ধরো যারা নতুন স্কেলিটাল সিস্টেম পড়বে তাদের একটু কঠিন লাগতে পারে। তো একদম যারা নিউ কামার, নতুন স্টুডেন্ট, তারা কিভাবে মনে রাখবে এই বোনের নামগুলোকে? আমরা স্কাল বোনকে টোটাল দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে ক্রেনিয়াল বোন আর একটা হচ্ছে ফেসিয়াল বোন। তো টোটাল 22টা বোন আছে স্কাল বোন নিয়ে গঠিত। তো তার মধ্যে ক্রেনিয়াল বোন আছে টোটাল 8টা, আর ফেসিয়াল বোন আছে 24টা। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের মধ্যে যে ক্রেনিয়াল বোন 8টা প্রথম আমি আলোচনা করব। তার মধ্যে নাম্বার 1 আছে ফ্রন্টাল বোন, যার সংখ্যা হচ্ছে 1টা। নাম্বার 2 আছে প্যারাইটাল বোন, যার সংখ্যা আছে 2টি। নাম্বার 3 আছে অক্সিপিটাল বোন, যার সংখ্যা 1টা। নাম্বার 4 আছে টেম্পোরাল বোন, যার সংখ্যা আছে 2টি। নাম্বার 5 আছে স্পেনয়েড বোন, যার সংখ্যা আছে 1টা। এবং 6 হচ্ছে ইথময়েড বোন, যার 1টা সংখ্যা আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে নামগুলো কঠিন মনে হতে পারে, তো কিভাবে আমি এই নামগুলোকে সহজ ভাষায় মনে রাখবো? দেখো, প্রথমে আমি বললাম যে ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোনটা মনে রাখতে গেলে আমরা খুব সহজ একটা কথা ইউজ করি, নাম হচ্ছে ফ্রন্ট। আমি ফ্রন্ট সাইডে বসবো, ফ্রন্ট পোর্শনে বসবো। ফ্রন্ট মানে আমরা জানি সামনে, তো ওই জন্যই সেই ফ্রন্ট সাইড থেকে আমরা ফ্রন্টাল কথাটা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারি। এবার 2 নম্বর হচ্ছে প্যারাইটাল বোন। এর প্যারাইটাল বোনটা কী করে মনে রাখবো? না, প্যারাইটাল বোন মনে রাখতে গেলে আমাদেরকে পরোটা, যদি আমি এইভাবে মনে রাখি যে পরোটা থেকে প্যারাইটা, পরোটা থেকে প্যারাইটাল যদি মনে রাখতে পারি, তাহলে পি এ পরোটা, আর এখানে প্যারাইটালের পি দিয়ে শুরু, তাহলে পরোটা থেকে প্যারাইটা, অর্থাৎ পরোটা থেকে প্যারাইটাল বোনের নামটা কিন্তু আমি সহজে মনে রাখতে পারি। এবার 3 নম্বর হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল বোনটা কী করে মনে রাখবো? না, অক্সিপিটালের প্রথমে দেখো ওসি আছে। ওসি মানে হচ্ছে একটা থানার অফিসার ইনচার্জকে আমরা ওসি বলি। তো তাহলে সেই ওসির নাম থেকে আমরা অক্সিপিটালের শুরুটা মনে রাখতে পারবো। এরপর হচ্ছে আমাদের দেখো যে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন কী বলছে না, টেম্পোরাল বোন হচ্ছে এই যে বলে না যে কোনো একজন কাজ করছে টেম্পোরারি, মানে কন্ট্যাকচুয়াল টেম্পোরারি কাজ করছে, টেম্পোরারি।
টেম্পোরারি বেসিসে কাজ করছে। সেই টেম্পোরারি থেকে আমরা টেম্পোরাল বোনটা কিন্তু মনে রাখতে পারি। তারপরে আছে স্পিনয়েড। স্পিনয়েড বোনের প্রথম অক্ষর আছে থাকে এসপি। এসপি মানে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তাহলে পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তার নাম হচ্ছে এসপি। তাহলে হচ্ছে এসপির নাম থেকে স্পিনয়েড বোনের কথা কিন্তু নাম আমরা মনে রাখতে পারবো। এবার হচ্ছে ইদময়েড। ইদময়েড বোন কী বলছে? ইদময়েড বোনটা দেখো টোটাল 8 নম্বর বোন আসছে। এবার 8 নম্বরের শুরুটা কী থেকে হচ্ছে? 8 মানে হচ্ছে 8। তাহলে 8-এর প্রথম অক্ষরটা ই দিয়ে শুরু, আর ইদময়েড বোনের প্রথম অক্ষরটা কিন্তু ই দিয়ে শুরু, অর্থাৎ 8 নম্বর বোন ই দিয়ে শুরু, সেখান থেকে ইদময়েড বোন। এইভাবে কিন্তু মনে রাখার আমাদের সুবিধা আছে। এরপরে আমরা তো ক্রেনিয়াল বোনগুলো আলোচনা করলাম, এবার আমরা ফেসিয়াল বোনগুলোকেও এরকম কিছু সহজ নাম ধরে মনে রাখবো। সেটা প্রথম হচ্ছে নেজাল বোন। এই নেজাল বোন তো সহজেই মনে রাখা যায়, ঠিক আছে? নেজাল বোন নামটা খুব সহজ, এটা মনে রাখা যাবে। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে জাইগোমেট্রিক বোন। জাইগোমেট্রিক বোনটা কী করে মনে রাখবো? না, জায়গা, কোনো একটা জায়গা আমি কিনেছি, সেই জায়গা থেকে জাইগোমেট্রিক বোন, এই নামটা মনে রাখতে সুবিধা হবে। এটা কিন্তু 2টো আছে। এবার হচ্ছে নেজাল বোন 2টো, জাইগোমেট্রিক বোন 2টো। আর তারপর হচ্ছে ল্যাক্রিমাল বোন। ল্যাক্রিমাল আমরা জানি চোখের মধ্যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে বা স্যাক থাকে, থলি থাকে, যার মধ্যে থেকে চোখের জল যে বেরোয় ওটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে বেরোয় আমরা জানি। তো সেই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে এটা নামটা আমরা শুনেছি, তাই এটার কোনো শর্ট ট্রিক্স মনে রাখার দরকার নেই। 2টো ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে, এই বোন আছে। এরপর হচ্ছে ভ্রমার। ভ্রমার মানে হচ্ছে কি ভ্রমর থেকে ভ্রমার, আমরা বলি না ভ্রমর, সে ভ্রমর থেকে ভ্রমার বলে বোনটার নামটা কিন্তু মনে রাখবো। এটা কিন্তু মাত্র একটি আছে। এবার প্যালেটাইন কি? এই যে আমাদের ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের যুদ্ধ হচ্ছে, সেই প্যালেস্তাইন থেকে প্যালেটাইন যদি মনে রাখতে পারি, ওইদিকে প্যালেস্তাইন থেকে প্যালেটাইন, এই প্যালেটাইন বোনটার নামটা কিন্তু আমরা এইভাবে মনে রাখতে পারবো, যেখানে সংখ্যা 2টি আছে। এবার ইনফেরিয়র নেসাল কনকেভ। এবার নেসাল কনকেভ নামটা তো সঠিক অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। আর ইনফেরিয়র মানে হচ্ছে ইনফিনিটি মানে হচ্ছে একদম যার কোনো শেষ নেই, সেই ইনফিনিটি থেকে ইনফেরিয়র কথাটা মনে রাখতে পারবো, যার সংখ্যা কিন্তু 2টি আছে। এবার নেক্সট হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলাটা কি বলছে? না, ম্যাক্সিলা হচ্ছে আমরা কীভাবে মনে রাখতে পারবো? ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম কথাটা আমরা অনেক সময় ইউজ করি, তো সেই ম্যাক্সিমাম থেকে আমরা ম্যাক্সিলা কথাটা মনে রাখতে পারবো, যার সংখ্যা কিন্তু 2টি। এবং ম্যান্ডিবেল থেকে বলে না বিরসা মুন্ডা, মান্ডি বলে না, মান্ডি বলে কিছু উপজাতি সম্প্রদায়ের টাইটেল আছে, মান্ডি। সে মান্ডি থেকে কিন্তু আমরা ম্যান্ডিবেল কথাটা কিন্তু মনে রাখতে পারবো। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি নেসাল বোন 2টি, জাইগোমেট্রিক 2টি, ল্যাক্রিমাল 2টি, প্যালাটাইন 2টি, ইনফেরিয়র নেসাল কনকেভ 2টি। টোটাল কিন্তু 2 2 4 2 6 2 8 9, টোটাল কিন্তু এখানে 14টা বোন দেখতে পাচ্ছি। 2 2 4টে, 2 6টা, ভ্রমর 1টা 7টা, 8টা 9টা, 10টা 11টা 12টা 14টা, টোটাল 14টা বোন দেখতে পাচ্ছি। আর ক্রেনিয়াল বোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কাউন্ট করে দিয়েছি, টোটাল কিন্তু এখানে 8টা। তাহলে টোটাল আমরা আজকে স্কাল বোন, অর্থাৎ আমরা যে টোটাল স্কালের 22টা বোন নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করলাম। এবং এই যে বোনগুলো, ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন, এইগুলোকে কিন্তু আমি এই ভিডিও লাস্টে কি করব না, বা ভিডিওর সামনে একদম কিন্তু আমি এই ছবি দিয়ে দেবো। তো যাই হোক, আমি এবার কি করব না, এই যে বোনগুলো আমি আলোচনা করলাম, এগুলো আমি ডায়াগ্রামে এবার বোঝাবো। ডায়াগ্রামে যদি আমি চলে আসি, এই যে আমি এখন ডায়াগ্রামে চলে এসেছি, দেখো ফ্রন্ট পেজে এই যে বিভিন্ন কালারিং করা আছে, আমরা ছবিতে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি যে সামনে একদম কপালের দিকে সামনের পোর্শনে যে হলুদ কালার করা আছে, এইটা হচ্ছে ফ্রন্টাল বোন। এবং মাঝখানে যে পুরো স্কাই কালারের, ব্লু স্কাই কালারের যে আমাদের পুরোটা মার্ক করা আছে, ঠিক মাঝখানটায়, মানে মাথার ঠিক খুলির মাঝখানটাতে পুরো পোর্শনটা, ওইটা হচ্ছে প্যারাইটাল বোন। যেহেতু দুপাশে 2টো থাকে, ওই জন্য 2টো হবে। আর কানের দিকে দেখো ওই কমলা কালারের, মানে অরেঞ্জ কালারের একটা বোন আছে, যেটা অরেঞ্জ কালার দিয়ে মার্ক করা হয়েছে, সেটা হচ্ছে টেম্পোরাল বোন। এই দিকের কানের পাশে একটা থাকে, ওই দিকের কানের পাশে একটা থাকে, এবং তার সাথে লেগে আছে একদম একটা পিঙ্ক কালারের দেখো বোন দেখতে পাচ্ছি, যেটাকে আমরা স্পেনয়েড বোন বলবো। অর্থাৎ স্পেনয়েড কিন্তু একটাই থাকে, এক পাশেই থাকে। আর মনে রাখতে হবে, মনে রাখা সুবিধা, যে টেম্পোরাল বোন আর স্পিনয়েড বোন দুজনে ভাই, মানে দুজনের বাড়ি পাশাপাশি, একদম পাশে গায়ে লেগে আছে একসাথে।
এরপর হচ্ছে আমাদের অক্সিপিটাল বোন হচ্ছে নিচের দিকটা, যেটা সবুজ কালার করা আছে। অক্সিপিটাল পোর্শন কিন্তু একটাই থাকে, আর এই অক্সিপিটাল কিন্তু ব্রেনের সবথেকে ভাইটাল একটা পোর্শন। এরপরে দেখো আর একটা লাস্ট রইল ইদময়েড। ইদময়েড বোনটা দেখো চোখের একদম ভিতরের দিকে লাল কালার করা আছে, একদম ভিতরের দিকে, একদম চোখের যে মানে গর্তটা, ক্যাভিটিটা চোখের, সেই চোখের ভিতর থেকে একটা ছোট্ট করে লাল কালারের একটা বোন আছে, যেটা একটু ভিতরের দিকে থাকে, ওই জন্য বাইরে থেকে খুব একটা বেশি স্পষ্ট দেখতে পাওয়া যায় না। ওইটা হচ্ছে আমাদের ইদময়েড বোন। ওকে, এই গেল আমাদের ক্রেনিয়াল যে বোন, অর্থাৎ খুলি, আমাদের যে করটি বা খুলি, সে খুলির বোনগুলো। এরপর আমি ছবিতে দেখাচ্ছি যে আমাদের কী বলে, আমাদের যে ফেসিয়াল বোন, সেই ফেসিয়াল পোর্শনে কী কী বোন আছে। দেখো আমরা সবার প্রথমে নেসাল বোন, অর্থাৎ নাকটা দেখতে পাচ্ছি, নাকের ওপরের দিকের একদম ওপরের দিকে চোখের দুপাশে একটু মেটে কালারের মাটি কালার একটা বোন দেখতে পাচ্ছি, দুটো আছে, এগুলো নেসাল বোন। এবং নাকের একটু নিচে দেখো লাল কালারের ছোটো ছোটো দুপাশে দুটো আছে। আমি যেটা প্যালাটাইন বলছিলাম, যেটা প্যালেস্টাইনের সাথে মনে রাখার সময়, এই প্যালাটাইন হচ্ছে দুটি ছোট নাকেরই মিডিল, ঠিক নাকের মাঝ বরাবর দুপাশে লাল পোর্শন দুটো থাকে দেখো। এবং ইনফেরিয়র ন্যাসাল কনকি বলে দুটো ছিল, সেগুলো কিন্তু দেখো, যেটাকে ইনফিনিটি থেকে মনে রাখতে বলেছিলাম, দেখো দুপাশে সবুজ কালারের মার্ক করা আছে। নাকের ঠিক দুটো একদম ধারে, দুধারে ছোটো বোন আছে, ইনফেরিয়র ন্যাসাল কনকি। এবার জাইগোমেট্রিক বোন কাকে বলে? আমাদের গালের বোন, যেটাকে চিক বোন বলা হয়। আমাদের যে গাল আছে, গালের ঠিক ওপরে যে উঁচু পাড়া একটা বোন থাকে, চোখের ঠিক নিচে গাল পোর্শন যেটাকে আমরা বলি, দেখো একটা উঁচু পাড়া বোন থাকে, আমরা ছবিতে সবুজ কালারের মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটাকে বলে জাইগোমেট্রিক বোন, দুপাশে দুটি থাকে। আচ্ছা, এরপর ল্যাক্রিমাল গ্ল্যান্ড বোন বলতে, যেটা একদম চোখের একদম কোণে, ভিতরের দিকে, অবশ্যই চোখের ভিতরের দিকে, কোণের দিকে, এই দেখো এই কী বলে, একটু এই সবুজ কালারের, হ্যাঁ সবুজ ঠিক বলবো না, মানে এই আকাশি কালারের একটা করা আছে, কালার করা আছে, ওইটা হচ্ছে আমাদের মার্ক করা আছে, ওটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যেহেতু ল্যাক্রিমাল চোখের জলটা গ্ল্যান্ড থেকে বের হয়ে আসে, তাই ভিতরের দিকে এই বোনটা থাকবে। এবার ম্যাক্সিলা দেখো, পুরো হলুদ পোর্শনটা যেখানে কাভার করা আছে, অর্থাৎ আমাদের ওপরের দিকে যে ঠোঁটটা, সেই ওপরের দিকে ঠোঁটের নাকের দুপাশে আমাদের ম্যাক্সিলা থাকে। এটা অ্যাকচুয়ালি আমাদের খাবার চেবাতে সাহায্য করে, কথা বলতে, খাবার চেবাতে আমাদের সাহায্য করে। আর ঠিক নিচের দিকে আছে, যেটা একদম নীল বেগুনি কালার করা আছে, যেটাকে আমরা ম্যান্ডিবেল বলি, যেটা মান্ডি থেকে মনে রাখতে বলেছিলাম। সেই ম্যান্ডিবেল বোনটা কী করে না, আমরা যখন খাবার চেবাই তখন খুব মুভমেন্ট করে, সেই জন্য বলা হয় আমাদের যতগুলো ফেসিয়াল বোন আছে, যে স্কাল বোন এবং যত ফেসিয়াল বোন আছে, এর মধ্যে সবথেকে মুভেবল বোন, মানে মুভ করতে পারে, একমাত্র এই ম্যান্ডিবেল বোনকে বলে মুভেবল বোন। অর্থাৎ আমি এই টপিকে আলোচনা করলাম যে কীভাবে শর্ট নামে আমি বোনের নামগুলো মনে রাখতে পারবো। এরপরে আমি ভিডিওতে আলোচনা করব ভার্টিব্রাল বোনগুলোর সম্পর্কে, সেগুলো কী করে সহজে মনে রাখবো, এবং এই যে আমি বোনগুলো পড়লাম, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, এগুলোর সম্পর্কে ডিটেলস, এর ভিতরে যদি আমি ঢুকি, সেখানে কোন কোন পোর্শনগুলো মনে রাখতে হবে, সেইগুলো পার্ট করে কিন্তু আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে।